আগামী 21শে মে ফলতায় রয়েছে পুনর্নির্বাচন, আপনারা জানেন। আর তার আগে আরো কড়া বন্দোবস্ত এবার করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে গতবারের তুলনায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা দ্বিগুণ করা হচ্ছে। স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে সেখানে আগাম টহল দেওয়ার কাজ শুরু করবে। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, অনির্বাণের সঙ্গে কথা বলবো। তবে আপনারা জানেন যে ফলতায় পুনর্নির্বাচন হবে 21 তারিখে এবং ফলতার যে ভোট তা কিন্তু বাতিল করে দেয় নির্বাচন কমিশন। পরবর্তী দিন হিসাবে 21 তারিখ বেছে নেওয়া হয়। তার কারণ একাধিক অভিযোগ জমা পড়েছিল, এমনকি নির্দিষ্ট একজন প্রার্থীর নামের ওপরে টেপ লাগানো ছিল, সুগন্ধি লাগানো ছিল, এমন একাধিক অভিযোগ ওঠে। এমনকি সেখানে ছাপ্পা দেওয়া হয় এমন অভিযোগও ওঠে। এবার কিন্তু বাড়তি সতর্কতা নিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা দ্বিগুণ করা হচ্ছে এবং তার সঙ্গে স্পর্শকাতর যে এলাকা সেগুলোতে একেবারে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে টহল দেবে আগামী 21 তারিখ। কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে, আমরা যোগাযোগ করতে পেরেছি। অনির্বাণ, ঠিক কি ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন? যে সমস্ত অভিযোগগুলো উঠেছিল সেগুলো ঠেকাতে এবার কি ধরনের বাড়তি বন্দোবস্ত থাকছে 21 তারিখ? কুসুমিতা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে দুদফার নির্বাচন এবং তারপর গতকালকে গণনা প্রক্রিয়া সুসম্পন্ন হওয়ার পর এই মুহূর্তে কিন্তু কমিশনের নজরে রয়েছে 21শে মের যে ফলতার যে ভোট, সেই ভোট গ্রহণ কেন্দ্র। কারণ হচ্ছে আমরা জানি যে দ্বিতীয় দফায় যে ফলতায় যে ঘটনা ঘটেছিল, বেশ 60টি কাছাকাছি কিন্তু বুথে সেখানে কিন্তু যে ইভিএম সেগুলো ট্যাম্পারিং করবার চেষ্টা হয়েছিল, কোথাও টেপ লাগিয়ে, কোথাও আতর বা সুগন্ধি ব্যবহার করে। স্বাভাবিকভাবে এবার কিন্তু একেবারে ফলতা নিয়ে কোনো ধরনের কোনো গাফিলতি চাইছে না নির্বাচন কমিশন। একদিকে যেমন তথ্য প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে, এআই ব্যবহার করা হবে, ঠিক তেমনভাবে উপদ্রুত অঞ্চল, সেই অঞ্চলগুলিতে কিন্তু ভোটের প্রায় 4-5 দিন আগে থাকতে ওয়েবকাস্টিং করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে কমিশনের তরফে। এবং তোমার জানিয়ে রাখবো যে ভোট গ্রহণের প্রায় 7 দিন আগে থাকতেই কিন্তু রাজ্য পুলিশ এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু স্পর্শকাতর যে বুথ এলাকাগুলি রয়েছে সেই সমস্ত এলাকায় টহল দেবে। এবং টহল কিন্তু এখনো রয়েছে, যেটা কমিশনের তরফে বলা হচ্ছে, নজরদারি রাখা হচ্ছে কারা, কোন মিসক্রিয়েন্টসরা বা কোন হুলিগানরা এই এলাকায় মানুষকে বা ভোটারকে ভয় দেখানোর চেষ্টা করছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে কিন্তু চিহ্নিত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলত প্রশাসন যেটা বলছে বা কমিশন যেটা বলছে যে এই মুহূর্তে তাদের প্রথম প্রায়োরিটি যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেইটা সুনিশ্চিত করতে চাইছে এবং ফলতার মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারেন। আমরা দেখেছি যেভাবে মহিলারা বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ দেখিয়েছিল, সেই সাধারণ মানুষের যে দাবি ভোট দেওয়ার, সেই দাবিকে সুনিশ্চিত করতে চাইছে কমিশন। একই সঙ্গে কমিশন চাইছে যে গাফিলতি হয়েছিল, অর্থাৎ টেপ লাগানো বা আতর দিয়ে বা সুগন্ধি লাগিয়ে ইভিএমকে ট্যাম্পারিং করবার যে চেষ্টা হচ্ছিল, সেই জিনিসের যাতে ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা থাকবে তাদেরকেও কিন্তু সুনির্দিষ্ট নির্দেশ কিন্তু দেওয়া হবে ইলেকশন কমিশনের তরফে। এবং তোমায় জানিয়ে রাখি যে প্রায় দ্বিগুণ করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা, এমনটা কিন্তু ইলেকশন কমিশন সূত্রে খবর। অনির্বাণ, ধন্যবাদ। এদিকে কলকাতায় আসার পথে শুভেন্দু অধিকারীর গাড়ি দেখে উচ্ছ্বসিত হলেন কর্মী সমর্থকেরা। পাঁচলায় ভবানীপুর নন্দীগ্রামের জয়ী বিজেপি প্রার্থীকে খাওয়ানো হলো মিষ্টি। मेरा कार्यकर्ता के साथ डिस्कशन करेंगे। छोड़िए, मैं प्रेस को नहीं बता। आराम से গতকালই রাজ্যে পালাবদল হয়েছে আর আজই একেবারে আসানসোলের বস্তিন বাজারের দুর্গা মন্দির 1.5 দশক পরে খুলল। আসানসোল উত্তরের বিজেপি প্রার্থী প্রচারে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এরপরে মন্দিরের দরজা খুলবে এবং নিত্য পুজো শুরু হবে। শুধুমাত্র দুর্গাপুজোর 4টে দিনই মন্দির খোলা থাকতো। গত 1.5 দশক পরে ফের নিত্য পুজো শুরু হলো এই দুর্গা মন্দিরে। আমি বস্তিন বাজার দুর্গা मंदिर থেকে अच्छा लग रहा है, माहौल बहुत अच्छा है, सबका सब जुट रहे हैं मंदिर में पूजा करने के लिए। 2009 से बंद है, 2009 से मंदिर खुलने से सबको अच्छा ही लग रहा है। और क्या, सब खुशी का माहौल है अभी।
রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্র যেখানে পুনর্গণনা চলছে, তাপস চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি দাবি জানিয়েছিলেন পুনর্গণনার এবং সেই পুনর্গণনা চলছে। বিস্তারিত জানতে আপনাদের সরাসরি নিয়ে যাব, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, পুনর্গণনা চলছে, এখনো পর্যন্ত শেষ পাওয়া খবরে কি জানা যাচ্ছে, কে এগিয়ে কে পিছিয়ে? দেখো, পুনর্গণনার পর যেটা দেখা যাচ্ছে সেটা বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া তিনি এগিয়ে রয়েছেন 309 ভোটে। যদিও রেজাল্ট আউট করা হয়নি, কিন্তু 18 রাউন্ডের দেখা যাচ্ছে যে 18 রাউন্ডই হয়েছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পীযূষ কানোরিয়া তিনি পেয়েছেন 1,06,564টি ভোট। অন্যদিকে তাপস চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পেয়েছেন 1,06,255টি ভোট। জানিয়ে রাখি এই মুহূর্তে 309 ভোট দেখাচ্ছে যেখানে বিজেপি ক্যান্ডিডেট এগিয়ে গেছেন এবং সেক্ষেত্রে এখনও ওয়েবসাইটে বলছে রেজাল্ট নট ডিক্লেয়ার্ড ইয়েট। যদিও ডিক্লেয়ার করা হয়নি, কিন্তু 309 ভোটে বিজেপি প্রার্থী এগিয়ে গেছেন। অন্যদিকে জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি অভিযোগ করেছিলেন যে তাদের কাউন্টিং সেন্টারে বসতে দেওয়া হচ্ছে না, তাদের মারধর করা হচ্ছে, এমনটা অভিযোগ করেছেন এবং তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেই জন্য পুনর্গণনা করা হোক। এবং তাদের বক্তব্য ছিল, তাদের দাবি ছিল যে 10 থেকে 12,000 লিড তারা করবেন। কিন্তু দেখা গিয়েছে যে কমিশনের কাছে তারা যেটা জানিয়েছিলেন সে কমিশন সেক্ষেত্রে পুনর্গণনার সেটা মেনে নিয়েছিল এবং পুনর্গণনা পোস্টাল ব্যালটে পুনর্গণনা হয়েছে। লাস্ট 3 রাউন্ডে যেটা ছিল 3টে রাউন্ড, সেক্ষেত্রে পুনর্গণনা হয়েছে। পুনর্গণনার পর দেখা যাচ্ছে 18 রাউন্ডের মধ্যে 18 রাউন্ডই হয়েছে, কিন্তু 309 ভোটে এগিয়ে গেছে বিজেপি প্রার্থী, যদিও অফিসিয়ালি রেজাল্ট ডিক্লেয়ার করা হয়নি। অর্থাৎ জানিয়ে রাখি যে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে 18 রাউন্ডের পর কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে গেছেন, শুধুমাত্র এখন রেজাল্ট বের করার অপেক্ষায়। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্র যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায় তিনি পুনর্গণনার দাবি জানিয়েছিলেন আর ইতিমধ্যেই সেই পুনর্গণনা চলছে। বিজেপির প্রার্থী এই বিধানসভা কেন্দ্রের পীযূষ কানোরিয়া, যিনি 309 ভোটে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন বলে খবর। কড়া নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে এবং পুনর্গণনা চলছে। অন্তত 2 থেকে 3টি বুথে যাতে পুনর্গণনা করা হয় সেই দাবি জানিয়েছিলেন তাপস চট্টোপাধ্যায়। কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, একেবারে এই ঘটনাকেও নজিরবিহীন বলা যায়, যেখানে গতকাল আমরা জানি যে 293টা মোট আসন যেখানে ভোট গণনা হলো, ফল ঘোষণা হলো, তার মধ্যে এই বিধানসভা কেন্দ্রে ফের পুনর্গণনার আর্জি জানালেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। দেখো, এই গণনা চলছে এবং তারপর কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুধুমাত্র আর্জি জানাননি, তিনি অভিযোগও করেছেন এবং তিনি জানিয়েছেন যে তাদের কাউন্টিং এজেন্টের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং জেতার কথা তাদেরই এবং 10 থেকে 12,000-এর মতো তারা লিড করবেন এবং সেই কারণেই কিন্তু এই কাউন্টিং হতে হতে তারপরে কিন্তু পুনরায় যাতে কাউন্ট করা হয় সেই দাবিও জানানো হয়। কমিশনের তরফ থেকে সেই দাবি মেনে নেওয়া হয় এবং পোস্টাল ব্যালটের রিকাউন্ট হয় এবং তার সঙ্গে জানিয়ে রাখি লাস্ট যে 3 রাউন্ড ছিল সেক্ষেত্রে সেই রাউন্ডও কিন্তু গণনা হয়। সেই গণনা শেষে দেখা যাচ্ছে 309 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী এবং বিজেপি প্রার্থী যেটা দেখাচ্ছে যে 1,06,564টি ভোট পেয়েছেন। অন্যদিকে তাপস চট্টোপাধ্যায় যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি পেয়েছেন 1,06,255টি ভোট। যদিও এই মুহূর্তে রেজাল্ট নট ডিক্লেয়ার্ড ইয়েট বলা হচ্ছে, অর্থাৎ জানিয়ে রাখি 18 রাউন্ডের মধ্যে 18 রাউন্ডই হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রেজাল্ট কিন্তু ঘোষণা করা হয়নি কে জিতেছে। যদিও 309 ভোটে কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে। রেজাল্ট যখন ঘোষণা হবে একদম ওয়েবসাইটে অফিসিয়ালি, তখনই বোঝা যাবে যে আদপে যে বিজেপি প্রার্থী যে 309 ভোটে এগিয়ে রয়েছেন সেক্ষেত্রে কত ভোটে 309 থাকলো নাকি আরও ভোটে এগিয়ে থাকলেন সেটা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমেই জানা যাবে এবং অবশ্যই অফিসিয়ালি যখন ডিক্লেয়ার করা হবে। তবে এই মুহূর্তে জানিয়ে রাখি তাপস চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি পিছিয়ে গেছেন এবং বিজেপি প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন 309 ভোটে। অফিসিয়ালি এখনো রেজাল্ট ডিক্লেয়ার করা হয়নি কমিশনের তরফ থেকে। একেবারে রুমা, ধন্যবাদ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়নি রাজারহাট নিউটাউন কেন্দ্র যেখানে পুনর্গণনা চলছে। তবে এখনো পর্যন্ত সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে 18 রাউন্ডের মধ্যে 18টিরই গণনা শেষ হয়ে গিয়েছে। 309টি আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া। তবে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কিন্তু সেই ফলাফল দেখা যাচ্ছে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.